বিধানসভা নির্বাচনের আগে টিভি9 বাংলার আয়োজন হোয়াট বেঙ্গল থিংকস টুডে। বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে জমজমাট মেগা বিতর্ক। ভোটের আগে সবচেয়ে বড় পলিটিক্যাল ডিবেট, এক মঞ্চে সব পক্ষ। সাম্প্রতিক ইস্যুতে তর্কের তুফান। টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অ্যান্ড বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখে মনে হচ্ছে এই নাম জাস্ট বাদ চলে গেলেই যে বাড়তি ভোটটা যেটা তৃণমূল পেত সেটা মুছে যাবে, আপনারা অটোমেটিক্যালি অঙ্কের হিসেবে জিতে যাবেন। এই অঙ্কটাই, এত সহজ করে দেখা অঙ্কটা, এটা কষতে গিয়ে আসল জায়গা থেকে কি আপনারা সরে গেছেন? দেখুন, যে ইস্যুগুলোর কথা বলছেন, যে 26,000-এর চাকরি চলে যাওয়া বা অবহেলার কাণ্ড, আরজিকর কাণ্ড থেকে শুরু করে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটি ইস্যু আছে। সেই ইস্যু নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা এক একটি জায়গায় চার্জশিট, বিধানসভা ধরে আমরা চার্জশিট দিচ্ছি। তার পরিপ্রেক্ষিতে আজকে বিজেপির নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে চার্জশিট দিতে হচ্ছে। কেন? কারণ তারা বুঝতে পারছে যে তাদের যে জায়গাগুলোতে আমরা আঘাত করছি, মাননীয় প্রধানমন্ত্রী একটি চিঠি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে বেআইনিভাবে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর নামে তার ছবি দিয়ে চিঠি বের করছে। কতটা দেউলিয়া হলে সেটা করতে হয় একটি রাজনৈতিক দলকে। তাতেই কি আপনারা জিতবেন? না, শুধু তাতে কেন জিতবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই পশ্চিমবঙ্গের যে দুরবস্থা হয়েছে, বেকার যুবক যুবতী তারা ভাতার লাইন দিচ্ছে। কেন? রোজগার নেই, চাকরি নেই, সেই জন্য তারা লাইন দিতে বাধ্য হচ্ছেন। তাদের হাতে কর্মসংস্থান নেই, কাজ নেই। 1500 টাকায় সরকার চলবে না, তারাও জানেন। মুসলিম অধ্যুষিত সিটগুলোকে ছেড়ে রেখে আপনারা অঙ্ক কষছেন, এটা বলা হয়েছিল। এবার আস্তে আস্তে আপনারা মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দিতে শুরু করেছেন। এটা কি এই জন্যে যে আপনাদের মনে হচ্ছে যে শুধু হিন্দুত্ব করে ভোটটা জেতা যাবে না? আমরা মুসলিম ভোট চাই না বা এরকম কোনো বিষয় নেই, আমরা সেটা বরাবরই ক্লিয়ার করেছি। এটা বাস্তবিকতা, আমরা তো মিথ্যে কথা বলতে পারবো না। এখানে মুসলিমরা আমাদেরকে ভোট দেয় না, কারণ তাদেরকে ধর্মীয় যে জালপাস, অর্থাৎ ধর্মীয় যে সুড়সুড়ি, তাতে বেঁধে রাখা হয়েছে। তার ফলে তারা বিশ্বাস করে যে বিজেপি মুসলিম বিরোধী দল। যদি বিজেপি মুসলিম বিরোধী দল হতো, তাহলে বিজেপি শাসিত গুজরাটে পশ্চিমবঙ্গের থেকে কেন বেশি সরকারি চাকরিতে মুসলিমরা আছে? কিন্তু আমার রিপোর্ট বলছি না, আপনার রিপোর্ট বলছে না, সাচার কমিটির রিপোর্ট সেই সময় বলে গেছে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে পথ দেখিয়েছেন, বলেছেন মুসলিম যুবকদের জন্য এক হাতে কোরআন, এক হাতে কম্পিউটার, এই ধরনের মুসলিম যুবক তিনি দেখতে চান। আপনি আপনার ধর্মকে আপনার বাড়ির মধ্যে রাখুন, কোনো অসুবিধা নেই। আপনি রাষ্ট্র তৈরির ভূমিকা পালন করুন, রাষ্ট্রের উন্নতিতে আপনি আপনার কন্ট্রিবিউশন দিন। আমার বিশ্বাস আগামী দিনে মুসলিমরাও বিজেপিকে ভোট দেবে, অনেক জায়গায় দিচ্ছে। এবার আমরা আসামে একটি লোকসভা জিতেছি, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকসভা, সেটা আমরা জিতেছি, সেখানে প্রচুর মুসলিম আমাদেরকে ভোট করেছে। টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অ্যান্ড বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসআইআরটা সবাইকে বেশ ধাঁধায় ফেলেছে কি? এটা ঠিকই যে আজকে শহরে ভূমিকম্প হয়েছে, শহরে বড় বড় বহুতল দোদুল্যমান কাঁপছে। আমাদের কোনো দোদুল্যমানতার কোনো লক্ষণ নেই, এই কারণে যে আমরা খুব নিশ্চিত বিজেপির অস্ত্র কি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্যে একটা অস্ত্র ছিল সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, যেগুলো মহারাষ্ট্রে গিয়ে শিবসেনা বিরুদ্ধে কাজ করে। আজকেই অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া তারা জামিন পেয়েছেন এবং কঠিন ভৎসনা করেছেন বিচারক সিবিআইকে, এবং একথাও বলেছেন আপনাদের কাজটা তো হয়ে গেছে। তার মানে কি ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে থাকতে হবে, ভোটের আগে হেমন্ত সোরেনকে জেলে থাকতে হবে, তবে বিজেপি ভোট করবে। আর একটা অস্ত্র বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো দিয়েও কিছু হচ্ছে না, তখন এসআইআর। এখন এটা আমাদের এখন ওটা যেটা ভুলে গেছে যে এটার উত্তর একটাই বাংলাতেই বলতে হবে। কোথায় খাপ খুলেছো শিবাজি? এ তো পলাশি ভাই, তুমি পলাশিতে এসে খাপ খুলো না। এইগুলো এসআইআর যেগুলো হচ্ছে সেগুলো আমাদের, যেটা মহারাষ্ট্রে হয়েছে বা যেটা হরিয়ানায় হয়েছে বা যেটা বিহারে হয়েছে, ওরা স্ট্রেট ব্যাটে খেলতে গেছে বিজেপির সঙ্গে। যে এসআইআর করে কি হবে? মৃত লোক বাদ দেবে, ভুয়ো ভোটার, ডাবল ভোটার, অন্য রাজ্য থেকে ভোটার এনে একটার পর একটা রাজ্য ওরা জিতেছে। ট্রেনের পর ট্রেন আমরা দেখেছি মিডিয়ায়,
ভাড়া করে করে বিহারে এসছে, বিহার ইলেকশনে। কারুর বাড়ি রাজস্থান, কারুর বাড়ি মধ্যপ্রদেশ, কারুর বাড়ি উত্তরপ্রদেশ, কারুর বাড়ি হরিয়ানা। তারা ট্রেনে করে বিহারের ভোটে ভোট দিতে আসছে। এটা আমাদের সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগে আঁচ করতে পেরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া গাইডলাইন অনুযায়ী অভিষেক এমন একটা প্ল্যান করলেন, ফলে বিজেপি ভাবছে যে আজকে শহরের মতো ভূমিকম্প হবে, বড় বড় বাড়ি কাঁপবে, তৃণমূল ভবন কেঁপে যাবে, এই কাঁপবে সেই কাঁপবে। বিজেপিকেই আমরা কাঁপিয়ে দেব। এসআইআর এর যা যা টিকা, আমরা টিকা দিয়ে দিয়েছি।